আপনার চীনা বাচ্চা কি জিমাচ্ছে? দেরি না করে এই পানি খাওয়ান, দ্রুত সুস্থ হবে ইনশাআল্লাহ। যদি দেখেন চীনা বাচ্চা জিমিয়ে এক জায়গায় বসে থাকে, খাবার খেতে চায় না, চোখ বন্ধ করে থাকে, দুর্বল হয়ে যায়, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একসময় আমার চীনা বাচ্চারও ঠিক এমন সমস্যা হতো। অনেক বাচ্চা জিমিয়ে দুর্বল হয়ে মারা যেত। কি করব বুঝতে পারছিলাম না। পরে আমি উপজেলা প্রাণী সম্পদ অফিসে গিয়ে একজন ডাক্তারের পরামর্শ নিই। সেই পরামর্শ আর নিজের খামারের বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি একটি সহজ পানির মিশ্রণ তৈরি করে জীবাণু হাঁসের বাচ্চাটিকে এইভাবে খাওয়াই। কিছু সময় পর দেখি বাচ্চাটি আগের চেয়ে অনেকটাই সুস্থ, স্বাভাবিক হয়েছে, আবার খাবার খেতে শুরু করেছে। আজকের ভিডিওতে দেখাবো চীনা বাচ্চা জিমালে প্রথমে কি করবেন, কিভাবে যত্ন নেবেন, কিভাবে সহজ দুটি উপাদান দিয়ে একটি পানির মিশ্রণ তৈরি করবেন এবং কোন ভুলগুলো করলে হাঁসের বাচ্চার অবস্থা আরও খারাপ হতে পারে। ভিডিওর শেষ অংশে থাকছে 3টি গুরুত্বপূর্ণ টিপস এবং কখন শুধু ঘরোয়া যত্ন যথেষ্ট নয়, কখন প্রাণী সম্পদ বিভাগের ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি মূল বিষয়। বন্ধুরা, যদি আপনার চীনা বাচ্চা জিমাই, খাবার খেতে না চায়, তাহলে প্রথমে অসুস্থ বাচ্চাটিকে সুস্থ বাচ্চাগুলোর কাছ থেকে আলাদা করে রাখবেন। কারণ একটি বাচ্চার সমস্যা থাকলে সেটা অন্য বাচ্চার মাঝে ছড়িয়ে পড়তে পারে। তাই আলাদা করে রাখা বুদ্ধিমানের কাজ। এরপর বাচ্চাটিকে পরিষ্কার শুকনো জায়গায় রাখবেন। মনে রাখবেন, হাঁসের বাচ্চা পানিতে থাকতে পছন্দ করলেও অসুস্থ অবস্থায় অতিরিক্ত ভেজা পরিবেশে রাখা যাবে না। চেষ্টা করবেন হালকা গরম পরিবেশে রাখতে, যাতে ঠান্ডা না লাগে। এমন সমস্যা হলে আমি যেটা করি, প্রথমে পরিষ্কার পানি, খাবার এবং পরিবেশ ঠিক করি। এরপর একটি সহজ পানির মিশ্রণ তৈরি করি। এই মিশ্রণ বানাতে আমি দুটি সহজ প্রাকৃতিক উপাদান ব্যবহার করি। একটি হলো আদা, আরেকটি হলো পেঁপে পাতা। বন্ধুরা, আমি এখন যে পদ্ধতিটি দেখাবো, এটি কোনো জাদুর মতো কাজ করা কোনো চিকিৎসা নয়। এটি আমার নিজের খামারের ব্যবহার করা একটি সহজ যত্নের পদ্ধতি। এই বিষয়ে আমি উপজেলা প্রাণী সম্পদ বিভাগের একজন ডাক্তারের পরামর্শও নিয়েছি। এখন চলুন ধাপে ধাপে দেখি কিভাবে এই সহজ পানির মিশ্রণটি তৈরি করি। প্রথমে আমি পেঁপে গাছ থেকে একটি সবুজ দেখে পাতা সংগ্রহ করে নেব। এরপর একটি কাঁচা দেখে আদা নেব। প্রথমে এই পেঁপে পাতাটি হাত দিয়ে ছোট করে ছিঁড়ে নেব, যাতে শেষে রস বের করতে সুবিধা হয়। এরপর ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। এরপর আদাটি একইভাবে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নেব। এরপর একটি দা বা বটি দিয়ে সামান্য পরিমাণ আদা কুচি করে কেটে এই ছোট বাটিতে রাখবো। এরপর ছিঁড়ে রাখা পেঁপে পাতা এবং কুচি করা আদা একসঙ্গে হাত দিয়ে এই গুগলিতে দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে শেষে রস বের করে নেব। এইভাবে এমনভাবে ছেঁচতে হবে যেন উপাদানগুলো ভালোভাবে মিশে যায়। আপনাদের যদি শিলপাটা থাকে, তাহলে সেটাতেও বেটে নিতে পারেন। আর যদি আপনার ব্লেন্ডার থাকে, তাহলে সেটাতেও ব্লেন্ড করে নিতে পারেন। যে উপায়ে সহজ হয় সেভাবে করতে পারেন। এখন আমাদের মিশ্রণটি প্রস্তুত হয়ে গেছে। এরপর একটি পরিষ্কার দেখে বাটি নিব। এর মধ্যে প্রায় 1 লিটার পরিষ্কার পানি ঢেলে নিব। এখন সেই পানির মধ্যে ছেঁচা পেঁপে পাতা এবং আদার মিশ্রণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর একটি ছাঁকনি দিয়ে সেকে পাতলা মিশ্রণ তৈরি করে নেব। এখন একটি গ্লাস দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটি ছোট বাটিতে নেব। এবার সেই জীবাণু হাঁসের বাচ্চাটিকে আলতো করে ধরে একটি সিরিজ দিয়ে অল্প অল্প করে এই মিশ্রিত পানি খাওয়াবো। আমি একেবারে বেশি পরিমাণ দেইনি, আর জোর করেও খাওয়ানোর চেষ্টা করিনি। কিছুক্ষণ পর আবার অল্প পরিমাণ করে দিয়েছি। প্রতিবার খাওয়ানোর পর বাচ্চাটির অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করেছি, যাতে সে সহজে গ্রহণ করতে পারে। আমি কেন এই দুটি উপাদান ব্যবহার করেছি সেটিও বলি। আদায় থাকা প্রাকৃতিক উপাদান হজম ভালো রাখতে সাহায্য করে, ফলে বাচ্চা খাবার সহজে হজম করতে পারে এবং ঠান্ডাজনিত সমস্যা কমায়। খাবারের প্রতি আগ্রহ বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। অন্যদিকে পেঁপে পাতায় থাকা প্রাকৃতিক উপাদান, যা শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, বাচ্চার সোনা পায়খানা সমস্যা দূর করতে সাহায্য করে। তবে মনে রাখবেন, শুধু একটি পানির মিশ্রণের উপর নির্ভর করলে হবে না। এর পাশাপাশি আমি বাচ্চাটিকে সবসময় পরিষ্কার পানি, বয়স অনুযায়ী সুষম খাবার, শুকনো পরিবেশ আর প্রয়োজনীয় হালকা গরমে রেখেছিলাম।
কারণ সঠিক পরিচর্যাও সমান গুরুত্বপূর্ণ। আমার খামারের ক্ষেত্রে প্রায় 48 ঘন্টা পর বাচ্চাটির অবস্থার উন্নতি দেখতে পাই। ধীরে ধীরে সে দাঁড়াতে শুরু করে এবং পরে অল্প অল্প করে খাবার খেতে শুরু করে। তবে এটি আমার নিজের খামারের অভিজ্ঞতা। সব হাঁসের বাচ্চার ক্ষেত্রে একই ফলাফল হবে এমনটি বলা যায় না। আর বাকি মিশ্রিত পানিটুকু আমার সকল হাঁসের বাচ্চাকে খেতে দিলাম, যাতে তারাও রোগে আক্রান্ত না হয়। বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখবেন। সব চীনা হাঁসের বাচ্চা একই কারণে জিমায় না। ঠান্ডাজনিত চাপ, খাবারের সমস্যা, পুষ্টির ঘাটতি, পানির সমস্যা, ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্যান্য সমস্যার কারণেও বাচ্চা জিমাতে পারে। এই যত্ন নেওয়ার পরও যদি বাচ্চার অবস্থা উন্নতি না হয় বা আরও খারাপ হতে থাকে, তাহলে দেরি না করে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ডাক্তারের পরামর্শ নিন। এখন 3টি গুরুত্বপূর্ণ সতর্কতা টিপস বলছি। 1 নম্বর হচ্ছে, কোনো হাঁসের বাচ্চা জিমাতে থাকলে অবহেলা করবেন না। 2 নম্বর হচ্ছে, অসুস্থ বাচ্চাটিকে দ্রুত সুস্থ বাচ্চাগুলো থেকে আলাদা রাখবেন। 3 নম্বর হচ্ছে, সবসময় পরিষ্কার পানি, বয়স উপযোগী খাবার এবং পরিষ্কার পরিবেশ নিশ্চিত করবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখার পর যদি আপনার ভালো লাগে, তাহলে একটি লাইক দিবেন। আপনার কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিওটি অন্য হাঁস পালনকারীদের সঙ্গে শেয়ার করে দিবেন। আর অবশ্যই কমেন্টে লিখে জানান আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।